জঙ্গলে অজানা রাস্তা ধরে অনেক দূর এগিয়ে চলে এসেছিলাম, কিন্তু তারপরে আর রাস্তা পাচ্ছি না, তাই জন্য আবার ফিরে যাচ্ছি। কোথায় যাব উদ্দেশ্য না থাকলে যা হয়। হ্যাঁ, তো আমরা আবার চলেছে আমাদের গন্তব্য, সেখান থেকে আবার একটা নতুন রাস্তা। গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য এখন কোথায় একটা পার্ক আছে সামনে, বলছে জঙ্গলের মধ্যে সামনে দিয়ে ক্রিস যাওয়া যায়। গার্ডেন বলে একটা গার্ডেন আছে ঝাড়গ্রামে, তোমরা জেনে থাকবে। চিল্কিগড় প্যালেসের মধ্যে যে অষ্টচূড়া মন্দির আছে, তো সেই মন্দিরের মধ্যে ঢুকছি। যদিও ওখানে রক্ষণাবেক্ষণ নেই, আমাদের সাধারণ প্রশাসনের উচিত এখানকার যে এগুলো একটু রক্ষণাবেক্ষণ করা, এগুলো একটা ঐতিহ্য। তো আমরা এই মুহূর্তে ডুলুংয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে তো ছবি তুলতেই হয়। তো আমাদের দুপুরের লাঞ্চ এখানে সার্ভ করা হচ্ছে। ওভারঅল একটা ভেজ থালি, তারপরে ডাল, পটল চিংড়ি, একটা মিক্স ভেজ, আর মাটন কষা, আর আমাদের দই কাতলা রয়েছে। গুড মর্নিং ফ্রম আরণ্যক গেস্ট হাউস। এই মুহূর্তে আমরা আছি ঝাড়গ্রামের আরণ্যক গেস্ট হাউসে, সেটা প্রিভিয়াস ভিডিওতে তোমার সাথে শেয়ার করেছি। তো ঘুম থেকে উঠে গিয়েছি, কিন্তু উঠে এবার বাইরে বেরোবো, এখানকার আবহাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট বাইরে বেরিয়ে একটা মনোরম পরিবেশ, চারিদিক স্নিগ্ধ এবং গাছের মধ্যিখান দিয়ে সূর্যের আলোটা পড়ছে, সেটা একটা আলাদা ভিউ ক্রিয়েট করেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো রনিত সারা রাত জেগে ক্লান্ত, তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। সো কালকে যখন এসেছিলাম তখন সানলাইট অনেকটাই কমে গিয়েছিলো, যার ফলে অতটা ভালো ভিউ হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি। বাট এই মুহূর্তে আরণ্যক গেস্ট হাউসটা শিখে এরকম। শ্রীনিবাস দা, this is our AGM, our boss, শ্রীনিবাস দা। সো এটা তো রনিত, এটা ভাইপো, যে কালকে খুব শরীর খারাপ ছিল, সারাদিন উঠতে পারেনি। সেটা বাইট ফুড, কোনো ফুড পয়জনের জন্য হতে পারে হয়তো, খুব সম্ভবত। চলো আস্তে আস্তে পুরো রিসর্টটা সকালবেলা আবার ঘুরে দেখাবো। তারপর সাইডে জঙ্গল আছে, গভীর জঙ্গল, যেখানে হাতির দানব হয়। যা সূর্যের আলোয় আমরা যে টেন্টগুলোতে ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট দেখো, সকালবেলা আছে ফ্রেশ মুডে। সুরজিৎদা কিছু বলবে সব, মানে সুরজিৎদা 10টা থেকে ঘুমিয়েছে কালকে, আমরা তো রাত্রি 12:30 2টোর সময় ঘুমিয়েছি। আর হ্যাঁ দাদা এসো। ওভারঅল এই মুহূর্তে আমরা যেখানটা আছি সেখান ঠিক এরকম স্নিগ্ধ। আমরা জঙ্গল সাফারি করতে বেরিয়েছি পায়ে হেঁটে। এখানে যে রিসর্ট আছে, রিসর্টের পাশেই একটা গভীর জঙ্গল আছে, এখানে হাতির দেখা মেলে। তো চলো, আমাদের পুরো টিম আছে। আর এবার এই মানে এখন ঘড়ির কাছে 8টা বাজে, তো অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছে। চলো যাওয়া যাক। তো আমরা গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি লাইন দিয়ে, হেঁটে জঙ্গল সাফারি গাড়িতে হয়, আমরা হেঁটে জঙ্গল সাফারি করছি। কোথায় জানি না, না হয় কি হয় ভয় লাগছে একটা, কোথায় জঙ্গল এই পশু পাখি চলে আসবে। যদি কিছু দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, সামনে কিছু লোক আছে, পেছনে কিছু লোক আছে। আমরা জাস্ট গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি, জানি না কোথায় কি আসছে। দাদার তো মুখে সবসময় উল্টোপাল্টা কথা, এই ভিডিওটা যে আপলোড হবে কোনো হুঁশ নেই একটা। আবারও অনেকটা পথ অতিক্রম করে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করেছি। এইখানে চারিদিকে এরকম সূর্য আলোধারী খেলা, আর এরকম শাল গাছের জঙ্গলের মাঝখানে নিজেকে কেন হারিয়ে ফেলছি মনে হচ্ছে। তো এখানে হাতির দেখা মেলে, সেটা এখন হয়তো আসেনি, বাট যখন হাতি আসে এই জায়গাগুলো দিয়ে হাতির দল যখন যায়, একটা অন্যরকম লাগে, এটুকু আমি বলতে পারি। তো তাকে পেয়েছি অনেকদিন পরে ভিডিওতে। সামনে আমাদের বাকি রাস্তাটা এগিয়ে চলেছে, জঙ্গলে এগিয়ে গেছে। আমরা জঙ্গলে অজানা রাস্তা ধরে অনেক দূর এগিয়ে চলে এসেছিলাম, কিন্তু তারপরে আর রাস্তা পাচ্ছি না, তাই জন্য আবার ফিরে যাচ্ছি। কোথায় যাব উদ্দেশ্য না থাকলে যা হয়। হ্যাঁ, তো আমরা আবার চলেছে আমাদের গন্তব্য, সেখান থেকে আবার একটা নতুন রাস্তা। গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য এখন কোথায় একটা পার্ক আছে সামনে, বলছে জঙ্গলের মধ্যে সামনে দিয়ে ক্রিস গার্ডেন বলে একটা গার্ডেন আছে ঝাড়গ্রামে, তোমরা জেনে থাকবে। তোমাদেরকে ডুয়েল ভিডিওস, মানে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটো করেই দেখানোর চেষ্টা করছি। আর তো জয়ন্তদা তো বললোই, তো চলো যাওয়া যাক।
সামনে আমাদের কিছু টিম মেম্বার রয়েছে, পেছনে আমরা আছি কয়েকজন। তো মানে ওভারঅল একটা কম্প্যাক্ট ট্যুর আমাদের এবারে হচ্ছে, যেটা সিজনাল ডিপার্টমেন্টাল আমাদের ট্যুর হয় সেরকমই। এবারে একটা ঝাড়গ্রাম অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের আরণ্য রিসর্টে আমরা উঠেছি, সেটা তোমাদেরকে অলরেডি ভিডিওতে দেখিয়েছি। জাস্ট সেখানকার পরিবেশটা তোমরা উপলব্ধি করো আমাদের সাথে সাথে ক্যামেরার মধ্যে। তো আমরা গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি। তোমাকে বললি কোথায়? তো শ্রীনিবাসদা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে যে জঙ্গলটা রয়েছে, তো ওই জঙ্গলটাতে আমি তোমাদের সাথে নিয়ে যাব। সো ওভারঅল এরকম একটা জঙ্গলের মাঝখানে এসে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। তো এগুলোই মোমেন্টস গাইস। তো আমরা হেকটিক শিডিউলের মধ্যে কাজ করি, তার মাঝখানে এরকম একটা ট্যুর লাইফে দরকার, যেগুলো আমাদের কাছে মেমোরিজ হয়ে থাকে। তো আমরা আমাদের ব্রেকফাস্ট এরিয়ার মধ্যে ঢুকছি, না কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, তো যেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। তার ওভারঅল এখানে রয়েছে হ্যান্ড ওয়াশিং এরিয়া, ভেতরে হচ্ছে ডাইনিং এরিয়া। তো চলো ভেতরে গিয়ে ভিডিও করি। তো এখানে ব্রেকফাস্টে পুরি রয়েছে, 4টে পুরি পড়ে রয়েছে। আমরা 11 জন লোক, দেবে হয়তো। ছোলার ডাল, এইটা কি? এটা কি? ওটা ধোসা, সাম্বার। সাম্বার তো এটা সাম্বার না। সো এই মুহূর্তে আমরা স্নান করে সুইমিং পুলে একটু জলকেলি করে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের কিছু বিখ্যাত সাইট সিইং করতে। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাবো, আর ঝাড়গ্রামের অরণ্য সুন্দরী মাঝখান দিয়ে আমরা ভিডিও করতে করতে যাবো। তো চলো কীরকম লাগছে জানিও ভিডিওটা। তো চলো ভিডিও দেখতে থাকো, আবার দেখা হচ্ছে। তো আমরা জাস্ট এটা রিসর্ট, আমাদের গাড়ি চলে এসেছে। আমরা যাচ্ছি ঝাড়গ্রামের কিছু বিখ্যাত সাইট সিইং করতে। তো চলো যাওয়া যাক। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি ঝাড়গ্রামে। তোমাদেরকে বলছিলাম যে বিখ্যাত একটা দর্শনীয় স্থান তোমাদেরকে শেয়ার করব। তো আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির, যেটা চিল্কিগড়ে। তো চলো তোমাদের সাথে রাস্তাটা কিছু শেয়ার করা যাক। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. সো এটা হচ্ছে মেন যে প্রধান দুর্গ, সেই দুর্গের ভেতরে প্রবেশ নিতে বাইরে থেকে তোমাদের সাথে ভিডিও করছি। জাস্ট ওভারঅল রাজবাড়ির এলাকাটা এরকম। সো এই মুহূর্তে চিল্কিগড় দুর্গের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। পেছনে হচ্ছে রাজবাড়ি চিল্কিগড় প্যালেস, যেটা। আর এদিকে হচ্ছে, আর পেছনে হচ্ছে রাধাকৃষ্ণ অষ্টচূড়া মন্দির। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই ব্যাক ক্যামেরা করে। তো চিল্কিগড় প্যালেসের মধ্যে যে অষ্টচূড়া মন্দির আছে, তো সেই মন্দিরের মধ্যে ঢুকছি। যদিও ওখানে রক্ষণাবেক্ষণ নেই, আমাদের সাধারণ প্রশাসনের উচিত এখানকার যে এগুলো একটু রক্ষণাবেক্ষণ করা, এগুলো একটা ঐতিহ্য। তো এই মুহূর্তে আমরা কনক দুর্গা মন্দিরের পার্কিংয়ে আমাদের গাড়িটা পার্ক করে দিয়েছি। এবার যাব আমরা এই রাস্তা বরাবর, এদিক দিয়ে গেলে হচ্ছে কনক দুর্গা মন্দির যাওয়া যাবে। তো চলো সেটাই তোমাদের সাথে ভিডিও করছি।
তো আমরা এই মুহূর্তে চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের যে মেন প্রাঙ্গণ সেখানে রয়েছি। সামনে ডালার দোকান আছে, তোমরা চাইলে ওখানে ডালা নিয়ে পুজো দিতে পারো। সাইডে একটা পার্ক আছে, আর এটা হচ্ছে যে বলির জায়গা, যেখানে বলি হয়, নাট মন্দির, তার পেছনে হচ্ছে মা দুর্গা বিরাজমান। তো চলো সেটাই তোমাদেরকে ঘুরে দেখো। আর এই দিকে গেলে হচ্ছে ডুলুং নদী। তো চলো দেখানো যাক। সো এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের আদি মন্দির, যেখানে মা দুর্গা আগে বিরাজমান হতেন। আর এখন যে মন্দিরটা সেটা হচ্ছে এই মন্দির, যেখানে ছবি তোলা বারণ। তো চলো সেটাই তোমাদেরকে ঘুরে দেখাই। তো আমরা কনক দুর্গা মন্দির আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। তো আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব, তারপর রিসর্টে ফিরবো। তো চলো যাওয়া যাক। তো আমরা কনক দুর্গা দর্শন করে আমরা ডুলুং নদীর দিকে যাচ্ছি। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে একটা থ্রিল বাবারি। তো আমরা কনক দুর্গা মন্দির দর্শন করে টিকা লাগিয়ে আমরা চলেছি এখন ডুলুং নদীর ধারে। এই ডুলুং খুব বিখ্যাত একটা নদী, যেটা হচ্ছে এরকম কনক দুর্গা মন্দির থেকে এরকম জঙ্গল পথ অতিক্রম করে যেতে হয়। তো চলো যাওয়া যাক। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এখন ডুলুংয়ের পাড়ে দাঁড়িয়ে রয়েছি এবং বেশ অনেকটাই জল। এতটা জল সচরাচর ডুলুংয়ে থাকে না। তো যেটা আমরা পায়ে হেঁটে টপকানো যায়, সেই ডুলুংয়ে এখনও 1 কোমর জল। সো ডুলুংয়ের যে কলকল করে একটা শব্দ জলের, সেই শব্দটা আমি ফিল করছি। আমি জানি না ফটো ক্যামেরার মাধ্যমে কতটা তোমাদের সামনে তুলে ধরার তোমরা বুঝতে পারছো, কিন্তু চলো দূরে দেখো ওখানে স্নান করছে। তো এরকম নদীর জলে স্নান করার মজাই আলাদা। আমরা যেহেতু সবাই স্নান করে এসেছি, তো আমরা আর কেউ এখানে স্নান করিনি, তাও সবাই সবার মতো করে এনজয় করেছে ব্যাপারটা। ঠিক আছে, দুপাশে জঙ্গল, তার মাঝখান দিয়ে এক ডুলুং নদী বয়ে চলেছে, জাস্ট অনবদ্র সিন। তো এই মুহূর্তে একদম জাস্ট ওখানে আমাদের বাকি টিম মেম্বার আছে। আমি রাস্তাটা ক্রস করে এসে মাঝখানে দাঁড়িয়ে আছি। রনি, সৌভিকদা, পার্থ ওখানে আছে। তো জাস্ট একটা কমপ্লিট ট্যুর আমাদের এবারে সিজনাল যে আমাদের ডিপার্টমেন্টাল পিকনিক, সেটা কমপ্লিট ট্যুর হতে চলেছে। তো আমরা এই মুহূর্তে ডুলুংয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে তো ছবি তুলতেই হয় বস। সো আমাদের দুপুরের লাঞ্চ এখানে সার্ভ করা হচ্ছে। সো ওভারঅল একটা ভেজ থালি, তারপরে ডাল, পটল চিংড়ি, একটা মিক্স ভেজ, আর মাটন কষা, আর আমাদের দই কাতলা রয়েছে। তো ওভারঅল প্লেটটা এরকম। আর কালকে থেকে এখনও অবধি খাবারের কোয়ান্টিটি বলো কোয়ালিটি বলো সবই ভালো। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে আবার আমরা ভিডিওতে ফিরছি। অলরেডি সত্যদা সৌভিদা খাওয়া শুরু করে দিয়েছে। আর রনিত হচ্ছে আমাদের বিদেশ থেকে আসা পাবলিক, যে হাত দিয়ে ভাত খেতে পারে না, চামচ ছাড়া। সবাই এখানে রয়েছে, আমি শুরু করিনি। খাওয়ার পর তোমাদের সাথে রিভিউ জানাচ্ছি। সো আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। কালকে থেকে এখনও অবধি এনাদের আতিথেয়তা থেকে শুরু করে খাবারের কোয়ালিটি সব কিছুই 5 আউট অফ 5। তো এনাদের স্টাফেদের ব্যবহারও খুব পোলাইট এবং খুব ভালো। রনিত কিছু বলবে? রনিতের কেমন লেগেছে? আমি কি বলবো, আমার খুব ভালো লেগেছে খাবার। কাল থেকে আমি যা যা খাবার খেয়েছি না সবকিছু সবই ভালো, খাবারগুলো খুবই ভালো, ওটাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ। তো ওভারঅল আমি বলবো আরণ্যক রিসর্ট খুবই পুরানো রিসর্ট একটা ঝাড়গ্রামের বুকে, এবং হয়তো অনেকেই জানবে রিসর্টটা। তো যারা এখনও জেনে না থেকে থাকো, তো তারা ভিডিওটা দেখে যদি কেউ আসো তো অবশ্যই করে দিও। সো ঘড়ির কাটা এখন 3টে বাজতে 10 মিনিট বাকি। আমরা জাস্ট চেক আউট করছি ঝাড়গ্রাম আরণ্যক থেকে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো এই রিসর্টে। কাল থেকে আজ অবধি এনাদের আতিথেয়তা থেকে শুরু করে সব কিছু, যেটা আগেও বলেছি। যাই হোক, সিলেন্ডিয়ান সার্কেল দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থাকো। আরও কিছু রোমাঞ্চকর ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকছে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি।